তাপস কুমার ঘোষ পাথরঘাটা, কালনা, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বর্তমানে মানব সমাজ অস্থির সময়ের স্রোতে ভাসমান। চুরি হচ্ছে বিবেক, লুণ্ঠিত হচ্ছে মানবিকতা, বিপন্ন হচ্ছে শৈশব। তাই তো এখন ভোরবেলায় শিউলিতলায় পল্লীবালা কুসুম কুড়ানোর আনন্দ উপভোগ করে না। দাদু ঠাকুমার গায়ে গা লাগিয়ে রূপকথার গল্প শোনার দিন তো কবেই শেষ হয়ে গেছে। কেরিয়ার সর্বস্ব শিশুরা জীবনে এখন সহপাঠী যেন সহযোদ্ধা। জীবাণু সংক্রমণের ভয়ে রাখালের খোলা গেহ আর দেখা যায় না। শিশু মনের উপযোগী সার্কাস, জাদু খেলা এখন আর দেখাই যায় না। ফলে শিশু মন বিকশিত হবার উপযুক্ত খোরাক না পেয়ে গুমরে কাঁদে। একান্নবর্তী পরিবার লুপ্ত হবার সঙ্গে সঙ্গে শৈশবহারা শিশু মনের কথা ব্যক্ত করার সঙ্গী পায় না। বাধ্য হয়ে তারা সঙ্গী করে নেয় চলভাসের মতো সর্বগ্রাসীর যন্ত্রকে। তাই শিশুর শৈশব বিসর্জন দিয়ে নয়, বরং মোবাইল গেমের পরিবর্তে শিশুকে খেলার মাঠে ফিরিয়ে এনে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার শিক্ষা দিতে পারলে এই বিশ্ব এ শিশুর বাসযোগ্য হয়ে উঠবে। আবার গঠনমূলক কাজের মধ্যে দিয়ে মানবিক গুণাবলী বিকশিত করতে শিশুকে সহযোগিতা করলে অস্থির শৈশব স্থিতিশীল হবে। আধুনিকতার নামে শিশুকে যান্ত্রিকতার দীক্ষা না দিয়ে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে পারলে বিপন্ন শৈশব পুনর্গঠিত হবে। এই মহৎ কাজ কারো একার পক্ষে সুসম্পন্ন করা সম্ভব নয়। তাই বিপদগ্রস্ত শৈশব উদ্ধারকে ব্রত করে শিশুদের সঙ্গে আসুন আমরাও ব্রতচারী হয়ে উঠি। ছুটব, খেলব, হাসব, সবাই ভালোবাসব, গুরুজনকে মানব, লিখব, পড়ব, জানব। লিখেছেন তাপস কুমার ঘোষ, গ্রাম পাথরঘাটা, জেলা পূর্ব বর্ধমান থেকে।